এবার জামায়াত প্রার্থীকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে মাইক্রোফোন কেড়ে নিলেন নিজ দলের নেতাকর্মীরা। ২৭ অক্টোবর সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কুমিল্লার ৭ চান্দিনা আসনে দলীয় প্রার্থী মনোনয়নকে ঘিরে ক্ষোভে ফেটে পড়ে দলের একটি অংশ। তাদের অভিযোগ, ঘোষিত প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন অতীতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছেন। যদিও তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি কখনোই রাজনৈতিকভাবে আপোষ করেননি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে বের হওয়া গণমিছিলের শেষ পর্যায়ে জামায়াতে ইসলামীর চান্দিনা উপজেলার নায়েবে আমির ও কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন বক্তব্য দেওয়ার সময় ক্ষিপ্ত হয়ে ওঠে জামায়াত ও শিবিরের একটি পক্ষ। এ সময় তারা প্রার্থীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয়। একই সঙ্গে কয়েকজন নেতাকর্মী দল বিক্রি চলবে না, আওয়ামী দোসর প্রার্থী মানি না বলে স্লোগান দিতে থাকেন। এ সময় মোশাররফ হোসেনের পক্ষ ও অপর পক্ষ মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংগঠনটির নেতাকর্মীরা জানান, দলীয় প্রার্থী হিসেবে মোশাররফ হোসেনকে নিয়ে দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। তাদের অভিযোগ, সংগঠনের নিয়ম না মেনে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে উত্তর জেলা শাখা সিন্ডিকেট করে মোশাররফ হোসেনকে দলীয় প্রার্থীর মনোনয়ন দিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, দলীয় নেতাকর্মীরা এখন দুই ভাগে বিভক্ত। আমার পক্ষে মিছিল হলে অন্য পক্ষ তার বিরুদ্ধে মাঠে আছে। তবে আমি কখনোই কোনো দলের সঙ্গে রাজনৈতিকভাবে আপোষ করিনি। স্থানীয় উন্নয়নমূলক আলোচনায় অংশ নেওয়াকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এ ঘটনায় চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, জামায়াতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটলেও তাদের নেতাকর্মীরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটেনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।